সত্যিই কি জলপরীর অস্তিত্ব আছে? 9 জানুয়ারি 1493 খ্রিস্টাব্দে পৃথিবীর সবচেয়ে মহান অনুসন্ধানকারীর মধ্যে একজন ক্রিস্টোফার কলম্বাস তার ডায়েরিতে মারমাইডের কথা উল্লেখ করেন, যা পুরো পৃথিবীকে হয়রান করে দিয়েছিল। কলম্বাস তার ডায়েরিতে ভ্রমণের সমস্ত কাহিনী লিখতেন, কিন্তু তার মতে 9 জানুয়ারি 1493 খ্রিস্টাব্দে সাগরের মধ্যে 3 মারমেডকে সাঁতার কাটতে দেখেছেন। তার বর্ণনা অনুসারে 3টি জীব জলের উপর ধীরে ধীরে সাঁতার কাটছে এবং তাদের নিচের শরীর মাছের লেজের মতো আর উপরের অংশটা মানুষের মতো। কিন্তু তিনি এটাও বলেছেন, যেমনটা ইতিহাস মারমেডকে বর্ণনা করেছে, এটা ঠিক তার বিপরীত, একদম দানবের মতো দেখতে, শরীর অনেক ভয়ানক। বলে রাখা ভালো, ইতিহাসে মারমেডকে সুন্দর পরী হিসেবে বর্ণনা করা হয়েছে। কলম্বাস এক মহান অনুসন্ধানকারী ছিলেন, যিনি আমেরিকার মতন এক মহাদ্বীপের খোঁজ করেছেন, যার জন্য তার এই ডায়েরির বর্ণনাকে খুব গুরুত্বপূর্ণভাবে নেওয়া হয়েছে। মারমেডকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও ইন্ডিয়ান মহাসাগরে পাওয়ার দাবি করা হয়। বেশিরভাগ উপকথায় মারমেডকে সৌন্দর্যের প্রতীক বলা হয়েছে, আবার কিছু উপকথায় দানবের মতো ভাবা হয়, যার মুখ দেখতে খুব বিশ্রী ও ভয়ানক। বলা হয় ওই মারমেড জলের মধ্যে পাথরের উপর বসে থাকে আর নিজেকে জলের মধ্যে দেখে, নিজেই নিজের প্রশংসা করতে থাকে। কিছু উপকথায় পুরুষ মারমেডও উল্লেখ করা হয়েছে, যাকে মারম্যান বলা হয়, কিন্তু একে মারমেইডের মতো খুব সুন্দর বলা হয়নি, বরং খুব ভয়ানক অসুন্দর দানবরূপে বর্ণনা করা হয়েছে। সত্যিই কি মারমেড পৃথিবীতে রয়েছে? এ সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এমনই ইন্টারেস্টিং সব ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।